সাইকেল চালাতে শুরু করেন, নিজের প্রতি ভালোবাসা এবং যত্ন বাড়ান। কথায় আছে, উড়তে না পারলে দৌড়ান। তাই আমরা প্রথমে উড়ার চেষ্টা করছিলাম। যখন আমরা বুঝতে পারছিলাম যে আমরা উড়তে পারবো না, তখন আমরা দৌড়ানোর প্রস্তুতি নিচ্ছিলাম। দেন আমরা দৌড়াতে শুরু করলাম। দৌড় স্বাস্থ্যের জন্য ভালো। আসেন সবাই একসাথে দৌড়াই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি খুবই আনন্দিত, কারণ আজকে হচ্ছে ট্রিম ফ্রিডমের ডুয়াথলন রাইড, অর্থাৎ আমরা সাইকেল চালিয়ে নারায়ণগঞ্জের 10 পাইপে যাব এবং সেখানে যে নারায়ণগঞ্জ রানার্স কমিউনিটির সাথে রান করব। খুবই আনন্দ অনুভব করছি মনের ভিতরে। আজকের রাইডটি কিন্তু আমরা শুরু করে দিয়েছি ধনিয়া কলেজের গেট থেকে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি নারায়ণগঞ্জ হাইওয়েতে। আমরা যাচ্ছি জালকুড়ি 10 পাইপের উদ্দেশ্যে। আজকে সকালটা কিন্তু খুবই সুন্দর ছিল এবং চমৎকার। আর এই নারায়ণগঞ্জের হাইওয়েতে এসে আরও বেশি ভালো লাগতেছে। এর কারণ হচ্ছে যে আজকে সকালটাতে মনে হচ্ছিল শীতের সকাল অনুভব করছি। আর এই শীত শীত অনুভব হওয়ার কারণ হচ্ছে পরে আসছি হাফ প্যান্ট, সেই সাথে পরেছি মেগি হাতার জার্সি। সব মিলিয়ে দৌড়ের জন্য ফুললি প্রস্তুতি নিয়ে আসছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এই রাইডটি খুবই সুশৃঙ্খলভাবে চলে যাচ্ছে আমাদের গন্তব্যস্থানে। খুবই ভালো লাগছে দেখতে। ভালো না লেগেও কোনো উপায় নেই, কারণ ট্রিম ফ্রিডম যাচ্ছে। ট্রিম ফ্রিডম মানেই ভিন্নতা, ট্রিম ফ্রিডম মানেই নতুন কিছু, ট্রিম ফ্রিডম মানেই ভালো লাগা। এইদিকে দেখেন রানা ভাইও কিন্তু পুরোপুরি রান করার জন্য ফুল প্রস্তুত হয়ে আসছে। আজকে খেলা হবে। এই ইভেন্টটা সব থেকে বেশি কার্যকরী হবে তাদের জন্য যারা নতুন রান করতে আগ্রহী। আমি মনে করি তারা এই ধরনের ইভেন্টের মধ্য দিয়েই রান শুরু করতে পারে, যেহেতু আমিও ঢাকা ইউনিভার্সিটির একটা ফ্রি ইভেন্টের মাধ্যমে রান শুরু করেছিলাম। দেখতে দেখতে চলে আসলাম জালকুড়ির কাছে। জালকুড়ি থেকে আমরা চলে যাব বামে। আর আমার এই গেট আপটা দেখে অনেকেই অনেক ধরনের কমেন্টস করে। এই মোটা চেন পরি, নানান ধরনের কথা বলে, এই কানা চশমা পরি। তাতে কি, আমি কিন্তু কারো কথাই কানে নেই না। আমি চলি আমার গতিতে, আমি চলি আমার মতো করে। কার কি ভালো লাগলো, কার কি ভালো লাগলো না, সেটা নিয়ে আমি কখনোই ভাবি না। আমার ভালো লাগাকেই আমি সব থেকে বেশি প্রাধান্য দিই। কারণ আমি দেখেছি মানুষ নিজের ভালো লাগাকে মাটি দিয়ে অন্যের ভালো লাগাকে প্রাধান্য দিয়েছে, আবার সেই মানুষটাই তাকে কষ্ট দিয়েছে। তারপর থেকেই নিজের ভালো লাগাকেই প্রাধান্য বেশি দেই। এই মুহূর্তে আমরা কিন্তু অবস্থান করছি নারায়ণগঞ্জের জালকুড়ির 10 পাইপ রোডে। তো আমরা কিন্তু আমাদের মিটিং পয়েন্টে চলে আসছি প্রায়। এই তো সামনে আমাদের মিটিং পয়েন্ট। Solo, 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 solo. নারায়ণগঞ্জ রানার্স কমিউনিটি হচ্ছে ট্রিম ফ্রিডমের প্রথম বন্ধু গ্রুপ। নারায়ণগঞ্জ রানার্স কমিউনিটির ফার্স্ট ফান রান কিন্তু ট্রিম ফ্রিডম ভলান্টিয়ার সাপোর্ট দিয়েছিলেন এই মাঠ থেকেই। আমরা কিন্তু এখন এই মাঠেই আবার চলে আসছি। সামনে হচ্ছে নারায়ণগঞ্জ রানার্স কমিউনিটির অ্যাডমিন শাওন ভাই এবং সাদ্দাম হোসেন ভাই, আমাদের ট্রিম ফ্রিডমের সদস্য। ভালো আছেন ভাই? তো সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন যারা দাঁড়িয়ে আছে তারা হচ্ছে আদার্স কমিউনিটির ভাই ব্রাদার। তো সবাই কিন্তু কি অবস্থা চলে আসছে। ভাই? আমরা চলে আসার পর শুরু হয়ে গেল দৌড়ের পূর্ব প্রস্তুতি। নারায়ণগঞ্জ রানার্স কমিউনিটির অ্যাডমিন শাওন ভাই আমাদেরকে এই প্রস্তুতি নিতে সহযোগিতা করছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি 92 নং উত্তর জালকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। এই বিদ্যালয়ের মাঠ থেকেই নারায়ণগঞ্জ রানার্স কমিউনিটির সাপ্তাহিক রান পরিচালিত হয়ে থাকে। তো দেখতে থাকুন আমরা দৌড়ের আগে কি কি ধরনের প্রস্তুতি নিয়ে থাকি। অনেক ঝাপাঝাপি এবং লাফালাফি করার পরে আমাদের ওয়ার্ম আপ কিন্তু শেষ পর্যায়ে। আমরা ওয়ার্ম আপ শেষ করে আমরা কিন্তু চলে যাব হচ্ছে রানিংয়ে। তারপরে রান শেষ করে আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে চলে যাব ইনশাআল্লাহ। আমাদের দৌড় কিন্তু শুরু হয়ে গেছে। দৌড় আজকে হবে 2 কিলোমিটার, যদিও 5 কিলোমিটার হওয়ার কথা ছিল। আবহাওয়ার কারণে 2 কিলোমিটার দৌড় হবে। 2 কিলোমিটার দৌড়াতে দৌড়াতে আপনাদেরকে জানাই, প্রতিদিন দৌড়ালে ঘুম ভালো হয়, রক্তে শর্করার মাত্রা কমায়, হৃদরোগের ঝুঁকি কমায়, হার্টের পেশি রক্ত চলাচল এবং লো ব্লাড প্রেশার কমাতে সহায়তা করে। তাই আসুন প্রতিদিনের রুটিনে অন্ততপক্ষে 5 মিনিট দৌড় রাখি।
আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আনিশা আনো। ওনাকে ঘিরেই আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান। কিছুদিন আগে হোসেনপুর রান ইভেন্টে ফিমেল ক্যাটাগরিতে পোডিয়াম হন, তো এই জন্য নারায়ণগঞ্জ রানার্স কমিউনিটি তাকে সম্মানিত করার জন্যই আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে আমরা টিম ফ্রিডম অংশগ্রহণ করেছি এবং সেই সাথে অংশগ্রহণ করেছে ব্রাদার্স কমিউনিটির রানাররা। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ রানার্স কমিউনিটির অ্যাডমিন জহিরুল ইসলাম জহির ভাই, অ্যাডমিন আব্দুল্লাহ ভাই এবং মডারেটর শফিক ভাই। বাজান উপস্থিত না হতে বক্তব্য রাখি আমি এবং ব্রাদার্স ক্লাব থেকে বক্তব্য রাখেন আবু তোরাব ভাই। সেই সাথে নারায়ণগঞ্জ রানার্স কমিউনিটির আরো দুজন ফিমেল রানারের গল্প শুনতে পারি। একটা হচ্ছে শারমিন আপু, অপরদিকে হচ্ছে রুনা আপু। দুজন কিন্তু দুজনের রানিং ইতিহাসের কিছু গল্প আমাদেরকে শুনিয়েছেন। আমি চাই রানার ফিমেল রানারটা বেশি হোক, যে যার গ্রুপেই হোক না কেন, পাওয়ার গ্রুপে, ফ্রিডম গ্রুপে, এনআরসি গ্রুপ, যে যার গ্রুপেই হোক, যেন আমাদের ফিমেল রানার হোক। আর রান করে আসার পরে টোটালি মানে খুব ভালো একটা ঘুম হয়, আমি সবাই জানি। ঠিক ঠিক। রান করে আসার পরে এমন একটা ভালো ঘুম হয়, এই ঘুমের প্রেমে পড়ে গেছে আমি। আর হলো যতই সামনে আইতেছি দেখি যে আরে সবাই খালি আমাদের চাপের উপরে রাখে, যে এইটা একটু আগে যেটা বলছিলাম যে সবাই দৌড়ের উপরে রাখে, আমাদের সবাই দৌড়ের উপরে রাখে, ফ্যামিলি দৌড়ের উপরে রাখে, তারপর সবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দৌড়ের উপরে রাখে, অফিস, তারপর অফিস দৌড়ের উপরে রাখে, হাজবেন্ড যে বেশি দৌড়ের উপরে রাখে, না সরি ওয়াইফ, ওয়াইফরাও দৌড়ের উপরে, এরা সবথেকে বেশি রাখে। এর কারণ হচ্ছে মায়ের উপরে কোনো ওষুধ নাই আর দৌড়ের উপরে কোনো ব্যায়াম নাই, তাই সবাই দৌড়ের উপরে রাখে, মানে সবাইকে ব্যায়ামের উপরে রাখে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। দৌড় কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষের জীবনের সাথে জড়িত। যেমন আপনি যদি সামনের দিকে এগিয়ে যেতে চান তাহলে আপনাকে দৌড়াতে হবে, আপনি যদি দৌড়াতে না পারেন তাহলে আপনাকে হাঁটতে হবে, আপনি যদি হাঁটতে না পারেন তাহলে হামাগুড়ি দিয়ে হলেও আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনি থেমে থাকলে কখনোই সামনের দিকে আগাতে পারবেন না। তাই আমি বলবো, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যেমন নিজেকে দৌড়ের উপরে রাখতে হয়, একইভাবে নিজেকে ভালো রাখার জন্য দৌড়াতে হবে। আমরা কিন্তু শুনে নিলাম আনু আপু কিভাবে দৌড়ের জগতে আসলো এবং আনু আপু হোসেনপুরে কিভাবে পোডিয়াম হলো। সবকিছু মিলিয়ে দারুণ একটা ভালো লাগা কাজ করছে ওনার মধ্যেও, আর সেই গল্প শুনে ভালো লাগা কাজ করছে আমাদের মধ্যেও। অভিনন্দন আপু, টিম ফ্রিডম পরিবার থেকে আপনাকে অনেক বেশি অভিনন্দন। আপনার আগামী দিনগুলো সুন্দর এবং শুভ হোক সেই কামনা করি। সর্বশেষে কিভাবে নতুন রানার এবং কিভাবে ফিমেল রানার বেশি বেশি বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে নারায়ণগঞ্জ রানার্স কমিউনিটি কাজ করবে বলে জানান নারায়ণগঞ্জ রানার্স কমিউনিটির অ্যাডমিন জহিরুল ইসলাম ভাই। জহিরুল ইসলাম ভাই এমন একজন মানুষ যার প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। ওনাকে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে এবং নারায়ণগঞ্জ রানার্স কমিউনিটির অ্যাডমিন হিসেবে আমার আরও বেশি ভালো লাগে, কারণ উনি কিভাবে রানার বৃদ্ধি করা যায়, কিভাবে মানুষ রানের প্রতি আগ্রহ বাড়বে, এই সকল বিষয়ে উনি বেশি কাজ করে থাকেন। যেমন কিছুদিন আগেই ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথনে যারা নারায়ণগঞ্জ রানার্স কমিউনিটির সাথে অংশগ্রহণ করেছিল তাদেরকে কিন্তু নারায়ণগঞ্জ রানার্স কমিউনিটির পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। সেই সাথে হোসেনপুরে আনু আপু পোডিয়াম হওয়াতে আনু আপুকেও কিন্তু সম্মাননা জানানো হয় আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। বক্তব্য পর্ব শেষ করে হাতে থালা নিয়ে ছুটে গেলাম নিজের ভাগের খাবার বুঝে নিতে। আজকের খাবারের আইটেমে ছিল কিন্তু বউয়া, বেগুন ভর্তা, আলু ভর্তা এবং ডিম। এই খাবারটা রান্না করেছে মিসেস জহিরুল ইসলাম, অর্থাৎ আমাদের ভাবি, এবং জহিরুল ইসলাম ভাই নিজে, দুজন মিলে এই অসাধারণ খাবারটা রান্না করেছে। আমরা খাবারের সাথে পেয়েছি সালাদ, তারপরে বেগুন ভর্তা, আলু ভর্তা আর একটা সুন্দর ডিম। ঠিক আছে, খাইতেছি, খুবই ভালো লাগতেছে, তাই আগে ভাগে রিভিউ দিয়ে নিলাম, পরে খাওয়ার পরে রিভিউ দিলে খাবার খুব ঠিক আছে। এতটুকুই, ধন্যবাদ, খাইতে থাকি। খাওয়া দাওয়া এবং অনুষ্ঠান শেষ করে আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমাদের রাইডটি খুবই সুশৃঙ্খলভাবে যাচ্ছে। দারুণ দারুণ, খুব সুন্দর লাগছে। আরে গতি প্রতিবন্ধক মায়াজ ভাই, এইভাবে ভিডিও করতে হবে। মায়াজ ভাই কিন্তু অমায়িক একটা লোক, তাকে আমার খুবই ভালো লাগে সেই প্রথম থেকেই। মায়াজ ভাইয়ের কাছে আজকে সাইকেল না থাকাতেও উনি কিন্তু রিক্সা দিয়ে এসে আমাদের সাথে জয়েন করেছিলেন, তাই তাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমি আবারও নারায়ণগঞ্জ রানার্স কমিউনিটিকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন অর্গানাইজ করার জন্য এবং সেই আয়োজনে টিম ফ্রিডমকে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের আগামী পথ চলা শুভ হোক এই কামনা করি। সেই সাথে ধন্যবাদ জানাবো টিম ফ্রিডমের সকল সদস্যদের যারা আজকে উপস্থিত হয়েছেন, আর জানতে চাইবো যারা রান করেছেন প্রথমবারের মতন তাদের কাছে কেমন লেগেছে। আর আমার ভাই ব্রাদার যারা আমার ভিডিওটি দেখছেন
তাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।